আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য আমরা মূলত পরিণতি বিষয় নিয়ে পড়াশোনা করতেছি। আমরা এর আগের অধ্যায়গুলো শেষ করছি হচ্ছে 1 এবং 3 অধ্যায়। আমরা এখন আলোচনা করতেছি 4 অধ্যায়। 4 অধ্যায় ইতিমধ্যে আমরা টাইপ 1টা শেষ করছি, এখন আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2 এর নাম হচ্ছে অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র। টাইপ 2 এর নাম কি? টাইপ 2 এর নাম হচ্ছে অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র। ঠিক আছে, এখন দেখো আমরা শুরু করে দিই। আমরা এর আগে যে এমসিকিউটা শেষ করছি টাইপ 1 এ সেটা ছিল হচ্ছে 8 নম্বর, এখন আমরা যাব হচ্ছে 9 নম্বরে। ঠিক আছে, 9 নম্বর, এখন আমরা যাচ্ছি হচ্ছে 9 নম্বর। ওকে, দেখো 9 নম্বরটা খেয়াল করো। 9 নম্বর বলছে অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়। এটা টাইপ 1 এ অনেকবার বলছি। অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। এক নাম্বারটা কি? এক নাম্বার হচ্ছে পুঁজিবাদী, এক নাম্বার হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র। ঠিক আছে, আর দুই নাম্বারটা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। ঠিক আছে, আর একটা দুই নাম্বার হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। ঠিক আছে, সমাজতান্ত্রিক রাষ্ট্র। এখন পুঁজিবাদীটা কি? পুঁজিবাদীটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, অর্থাৎ এখানে ব্যক্তি সকল সম্পত্তির নিজস্ব দায়িত্বে থাকবে। ঠিক আছে, আর সমাজতান্ত্রিক হচ্ছে রাষ্ট্র পরিচালনা করবে। সমাজতান্ত্রিকটা কোনটা? সমাজতান্ত্রিকটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করবে। বুঝতে পারছো? সমাজতান্ত্রিক হচ্ছে রাষ্ট্র ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মতো একটা সম্পত্তির একটি পৃথকীকরণ করবে। ঠিক আছে, অর্থাৎ যেন সবাই সকল সম্পত্তির সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারে। এরপরে দেখো 10 নাম্বারটা ফলো করো। বলছে অর্থনীতির ভিত্তিতে গঠিত রাষ্ট্র কোনটি? অর্থনীতির ভিত্তিতে গঠিত রাষ্ট্র সমাজতান্ত্রিক, একনায়কতান্ত্রিক, গণতান্ত্রিক না এককেন্দ্রিক? অর্থনীতির ভিত্তিতে গঠিত রাষ্ট্র হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। কি? অর্থনীতির ভিত্তিতে গঠিত রাষ্ট্র কোনটি? সমাজতান্ত্রিক রাষ্ট্র। এরপরে কোনটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত? আমরা টাইপ 1 একটা পড়ছিলাম কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের বিপরীত, সেটাতে আনসার হয়েছিল হচ্ছে পুঁজিবাদী। এটা যেহেতু পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত কোনটা, তাহলে আমরা যাতে হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। ঠিক আছে, সমাজতান্ত্রিক রাষ্ট্র। দেখো এটা হচ্ছে তোমার পরীক্ষাতে আসছিল, দেখো চট্টগ্রাম 25-22-এ আসছিল। দেখছো চট্টগ্রামে কি? এই দেখো, এই যে চট্টগ্রামে 25 এবং 22-এ আসছিল চট্টগ্রাম বোর্ডে। ঠিক আছে, এখানে যারা চট্টগ্রামের আসো দেখো চট্টগ্রামে 25 এবং 22-এ, তাহলে আনসার হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। অর্থাৎ একবার আসলে পুঁজিবাদীর বিপরীত হচ্ছে সমাজতান্ত্রিক, আর সমাজতান্ত্রিক বিপরীত হচ্ছে পুঁজিবাদী, অর্থাৎ একটি অপরটির বিপরীত। এরপরে দেখো বলছে যে ব্যক্তিগত সম্পত্তির ধারণা থেকে কোনটির উদ্ভব হয়? ব্যক্তিগত সম্পত্তির ধারণা থেকে কোনটির উদ্ভব হয়? পুঁজিবাদী রাষ্ট্র। ব্যক্তিগত সম্পত্তির ধারণা থেকে কোনটির উদ্ভব ঘটে? পুঁজিবাদী। ঠিক আছে, ব্যক্তিগত সম্পত্তির ধারণা থেকে ঘটে হচ্ছে পুঁজিবাদী। এরপরে দেখো 13 নম্বর বলছে বর্তমান বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র হচ্ছে রাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক, পুঁজিবাদী না জনকল্যাণকর। অর্থাৎ পুঁজিবাদী অর্থাৎ কি? পুঁজিবাদী অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক। বর্তমান বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক বা পুঁজিবাদী সম্পদ। ঠিক আছে, এটা পুঁজিবাদী সম্পদের মধ্যে। এরপর দেখো 14 নম্বর জীবনের দেশে নিজের বলে কিছু নেই। জীবনের দেশে জীবন হচ্ছে একটি মানুষের নাম। ঠিক আছে, জীবনের দেশে নিজের বলে কিছু নেই, সেখানে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, উৎপাদন, বন্টন, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকে। জীবনের দেশে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান? জীবনের দেশে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান? ভালো করে খেয়াল করো। বলছে জীবনের দেশে নিজের বলে কিছু নেই, সেখানে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, উৎপাদন ও বন্টন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে। জীবনের দেশে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান? দেখো অবশ্যই সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান। আমি কিন্তু বারবার তোমাদের একটা কথা বারবার বলতেছি, কি একটা সিম্পল কথা মনে রাখবা, মানে পুঁজিবাদী যদি হয় তুমি আনডাউটেডলি পুঁজিবাদী মানে সেটা রাষ্ট্রকেন্দ্রিক। ঠিক আছে, পুঁজিবাদী মানে সেটা রাষ্ট্রের সাথে তুলনা থাকবে। আর সমাজতান্ত্রিক মানে হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক থাকবে, আর পুঁজিবাদী মানে হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক থাকবে। ঠিক আছে, পুঁজিবাদীটা কি? পুঁজিবাদী হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, পুঁজিবাদীটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। আর সমাজতান্ত্রিকটা কি? সমাজতান্ত্রিকটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক। যেহেতু এখানে বলতেছে যে জীবনের দেশে নিজের বলে কিছু নেই, সেখানে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, উৎপাদন ও বন্টন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে। এখানে আমি একটু আগে বললাম সমাজতান্ত্রিক সাথে মিলকার রাষ্ট্রের, তাহলে এটার আনসার হচ্ছে সমাজতান্ত্রিক। ওকে, দেখো এরপর হচ্ছে 15 নম্বরটা খেয়াল করো। চীন কোন ধরনের রাষ্ট্র? চীন হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। কি? চীন হচ্ছে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। ঠিক আছে, অর্থাৎ চীনে কি সকল ক্ষমতা সমাজতান্ত্রিক ভাবে বিবেচিত হয়। ঠিক আছে, চীন হচ্ছে একটি সমাজতান্ত্রিক
রাষ্ট্র। এরপরে দেখো 15 নম্বরটা খেয়াল করো, বলছে কি চীন কোন ধরনের রাষ্ট্র, এটা তো পড়লাম মেবি, হ্যাঁ এটা শেষ করলাম। এবার 16 নম্বরটা দেখো, 16 নম্বর বলছে যে কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, নিচের কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, দেখো কিউবা, কিউবা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। এগুলো তোমাকে মনে রাখতে হবে, বুঝছো? এখানে এখানে কোটেশন, এখানে আমি বলে তোমাকে কিছু বোঝাতে পারবো না, এখানে বোঝানো কিছু নাই। ধরো আমি তোমাকে এখন পড়াইতেছি বাট তুমি এটা মনে রাখলা না, তাহলে তো এখানে কিছু নাই, এখানে ভাবার কিছু নাই, বোঝানোর কিছু নাই। এটা সম্পূর্ণ তোমার নিজের দায়িত্বে তোমাকে মনে রাখতে হবে, পড়তে হবে। হ্যাঁ, কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, তাহলে কিউবা। এবার কোনটি আবার দেখো এটা আসছে সিলেট বোর্ডে, গত বছর আসছে 25-এ, মানে এই বছরে যে কিছুদিন আগে পরীক্ষা হলো ওটাতে। এবার 17 নম্বর দেখো, কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, এখানে বলছে কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। 17 নম্বর বলছে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য না চীন। 17 নম্বর বলছে কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, এখানে হচ্ছে চীন, চীন হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। ঠিক আছে, এখানে চীন হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। এরপরে দেখো কিউবা কি ধরনের রাষ্ট্র, একটু আগে পড়লাম কিউবা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র, তাই না? কিউবা সমাজতান্ত্রিক রাষ্ট্র, তাহলে আনসার এখানে আছে, কিউবা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র, তাহলে আনসার হচ্ছে ক, কিউবা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। ওকে, এরপরে দেখো আমরা 19 নাম্বার এমসিকিউ পড়বো। দেখো 19 নাম্বারটা ফলো করো, বলছে পুঁজিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্য কোনটি। পুঁজিবাদী ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি, অবশ্যই এখানে ব্যক্তিগত মালিকের সম্পত্তি পুঁজিবাদী। এরপর হচ্ছে উৎপাদন ব্যবস্থার অবাধ প্রতিযোগিতা, উৎপাদন ব্যবস্থার অবাধ প্রতিযোগিতা, এটাও ঠিক। 3, গণমাধ্যম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন, না এটা আমি জানি, আমি বারবার বলছি রাষ্ট্রীয় মানে সেটা হয়ে যাবে কি সমাজতান্ত্রিক, রাষ্ট্রীয় মানে হচ্ছে সমাজতান্ত্রিক। ঠিক আছে, রাষ্ট্রীয় মানে কি সমাজতান্ত্রিক। ওকে, রাষ্ট্রীয় মানে যেখানে রাষ্ট্র থাকবে সেখানে সমাজতান্ত্রিক থাকবে। যেহেতু পুঁজিবাদী মানে ব্যক্তি, এখানে সকল ক্ষমতার উৎস থাকবে, এজন্য কি আনসার হচ্ছে 1 ও 2। 1 ও 2 আছে কোথায়, ক নম্বরে, তাই রাইট আনসার হচ্ছে 1 ও 2। ওকে, এরপরে দেখো 20 নম্বর বলতে পুঁজিবাদী রাষ্ট্র দেখা যায় সম্পদের নিজস্ব মালিকানা, অবভিয়াসলি সম্পদের নিজস্ব মালিকানা থাকে পুঁজিবাদীতে। তারপর বলছে সরকারের নিয়ন্ত্রিত উৎপাদন ব্যবস্থা, এখানে কোনো সরকার নিয়ন্ত্রণ করে না, এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। ঠিক আছে, আর দেখি সরকারের নিয়ন্ত্রণ থাকে না, তাহলে পুঁজিবাদী রাষ্ট্রে কি সম্পদের নিজস্ব মালিকানা থাকে, সরকারের নিয়ন্ত্রণ থাকে না, তাহলে হচ্ছে আরেকটা কি অবাধ প্রতিযোগিতা, অবশ্যই অবাধ প্রতিযোগিতা। তাহলে আমাদের তাহলে আনসার হচ্ছে 1 ও 3। 1 ও 3 কোথায় আছে আমরা একটু অনুসন্ধান করি। 1 ও 3, 1 ও 3 আনসার, বুঝছো? 20 নম্বরের আনসার হচ্ছে 1 ও 3, এই যে 20 নম্বর আনসারটা হচ্ছে 1 ও 3। আমি আবার একটু বলে দিই, দেখো আমরা 20 নম্বর এমসিকিউটা পড়লাম, কি বলছে পুঁজিবাদী রাষ্ট্র দেখা যায়। পুঁজিবাদী মানে কি, ওই যে ব্যক্তি মালিকানাধীন, তার মানে সম্পদের নিজস্ব মালিকানা থাকবে আর অবাধ প্রতিযোগিতা থাকবে, তাহলে সরকার নিয়ন্ত্রিত থাকবে না, কারণ সরকার নিয়ন্ত্রিত কোনটি, সরকার নিয়ন্ত্রিত ওটা হচ্ছে সমাজতান্ত্রিকে। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হচ্ছে 1 ও 3। আনসার কি, আমাদের আনসার হচ্ছে 1 ও 3। দেখো 1 ও 3 আনসার। এবার 21 নম্বর ফলো করো, বলতে সমাজতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, বলতে সমাজতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, কি নিয়ন্ত্রণ করে সমাজতান্ত্রিক, আমি বললাম রাষ্ট্রের সঙ্গে উৎপাদন ব্যবস্থা, অবশ্যই উৎপাদন খেয়াল রাখে, বন্টন ব্যবস্থাও খেয়াল রাখে, তাহলে উৎপাদন ব্যবস্থাকে খেয়াল করছে এবং জনমত খেয়াল করে, তিনটাই খেয়াল করে। ঠিক আছে, তাহলে সমাজতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র নিয়ন্ত্রণ করে কোনটাকে। ওকে, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, দেখি দাঁড়াও। বলছি সমাজতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র নিয়ন্ত্রণ করে কোনটা, সমাজতান্ত্রিক মানে সেটা রাষ্ট্র, অবশ্যই সেটা রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র দেখবে, বন্টন রাষ্ট্র দেখবে, জনমত মানে জনমতের এটা দেখবে না, এটা সরকার দেখবে না, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 ও 2। ঠিক আছে, আমাদের রাইট অ্যান্সার কোনটি, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1 এবং 2। ঠিক আছে, এবার 22 নাম্বার দেখো। 22 নাম্বার বলছে সমাজতান্ত্রিক রাষ্ট্র হলো, সমাজতান্ত্রিক রাষ্ট্র হলো, সমাজতান্ত্রিক আমার রাষ্ট্রের, আমি এই জিনিসটা শুধু একবার মাথায় ঢুকে নাও। সমাজতান্ত্রিক মানে হচ্ছে রাষ্ট্র, পুঁজিবাদী মানে কি ব্যক্তি। সমাজতান্ত্রিক হচ্ছে রাষ্ট্র, পুঁজিবাদী হচ্ছে ব্যক্তি। তাহলে বলছে সমাজতান্ত্রিক রাষ্ট্র কি ব্যক্তি মালিকানা স্বীকার করে না, সমাজতান্ত্রিক, তাহলে আমি কি বললাম সমাজতান্ত্রিক মানে হচ্ছে রাষ্ট্র, তার মানে এটা হচ্ছে না ব্যক্তি মালিকানা স্বীকার করে না। তারপরে প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়, প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরকার ব্যবস্থা পরিচালিত হয় না, এটা হয় না। ঠিক আছে, এটা হয় না, তাহলে হচ্ছে ব্যক্তি মালিকানা স্বীকার করে না আর গণমাধ্যম রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে, এটা হচ্ছে গণমাধ্যম রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকে। যেহেতু সমাজতান্ত্রিক, সমাজের সঙ্গে রাষ্ট্রের মিল আছে, এখানেও মিলতে পাচ্ছি এখানেও মিল পাচ্ছি, তাহলে আমাদের আনসার হচ্ছে 1 ও 3। আমাদের আনসার কোনটা, আমাদের আনসার হচ্ছে 1 ও 3। ওকে,
তোমাদের যতগুলো অধ্যায় আছে তার মধ্যে 4 অধ্যায় মানে এর আগে যেটুকু পড়লাম তুলনামূলক একটু সহজ ছিল, বাট এই অধ্যায়টা একটু কঠিন, এরপরে আরও কিছু কঠিন অধ্যায় আছে, বাট তোমাদের তো শর্ট সিলেবাস, অতটা প্যারা নাই, একটু ভালো করে পড়লে A+ পেয়ে যাবা সবাই। ওকে, এরপরে আমরা একটা উদ্দীপক আছে, দেখি উদ্দীপকটা পড়ি। বলছে যে ক দেশের নাগরিকগণ সম্পত্তির মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন। একটু কারেকশন হবে এই জায়গায়, বুঝছো, একটু কারেকশন হবে এখানে, একটু কারেকশন হবে। দেখো বলছে যে ক দেশের নাগরিকগণ সম্পত্তির মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন। এখন কথা হইতে যে ক রাষ্ট্রের কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান। পুঁজিবাদী, কেন আমি একটু আগেই বললাম পুঁজিবাদী হচ্ছে ব্যক্তি, কারণ একটা ব্যক্তি চাইলে সে নিজে কি করতে পারে, সম্পত্তি মালিকানা হতে পারে, সম্পত্তি স্বতন্ত্রীকরণ নীতি অনুকরণ করতে পারে, সে চাইলে তার সম্পত্তিটা যে কোনো মানুষকে দিতে পারে, তাই না, সে চাইলে কি সম্পত্তিটাকে যে কোনো মানুষকে দিতে পারে। এই জন্য বলছে ক দেশের নাগরিকগণ সম্পত্তির মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন। তাহলে এটা ক রাষ্ট্রে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান, এটা হচ্ছে পুঁজিবাদী, ঠিক আছে, এটা হচ্ছে পুঁজিবাদী। এরপরে খেয়াল করো, বলছে যে উদ্দীপকটি পড়ে 24 নং প্রশ্নের উত্তর দাও। ওকে, এবার দেখো, মিস্টার ক এমন একটি দেশের নাগরিক যেখানে ব্যক্তি মালিকানা মিল কারখানা পরিচালনা হয়, মানে ব্যক্তি মালিকানার মিল কি হয়, পরিচালনা হয়, এবং ভোগের ক্ষেত্রেও স্বাধীনতা থাকে। মানে দেখো আমরা কিন্তু প্রশ্নটা চলে যাচ্ছে কি, সে পুঁজিবাদের দিকে যাচ্ছে, তারপর আমরা পুরোটা শেষ করে নিই। অন্যদিকে মিস্টার খ যে দেশের নাগরিক সে দেশে ব্যক্তি স্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না এবং একমাত্র রাজনৈতিক দল থাকে। এখন প্রশ্ন হইতেছে যে অনুচ্ছেদ বর্ণিত মিস্টার ক এর দেশটি কোন ধরনের রাষ্ট্র। অবশ্যই কি পুঁজিবাদী রাষ্ট্র। কেন, কারণ মিস্টার ক ব্যক্তি মালিকানাধীন মিল কারখানা পরিচালনা করেন এবং সে মিল থেকে কি সে স্বাধীনতা ভোগ করে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে আমাদের এই অ্যান্সার হচ্ছে গ, ঠিক আছে, পুঁজিবাদী। আমার অ্যান্সারটা কি হচ্ছে, পুঁজিবাদী, ঠিক আছে। মানে তোমার এই টাইপ 2 একটা জিনিস মনে রাখতে হবে কি, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে পুঁজিবাদী আর সমাজতান্ত্রিক। সেটা কি, পুঁজিবাদী আর সমাজতান্ত্রিক। এই পুঁজিবাদী আর সমাজতান্ত্রিকটা যদি একবার মাথায় ঢোকাতে পারো, তোমাদের আর এখান থেকে কোনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আবার বলছি, পুঁজিবাদীটা কি, পুঁজিবাদীটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক আর সমাজতান্ত্রিকটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক। ওকে, এরপরে দেখো, আকবর যে দেশে বাস করে সে দেশে ব্যক্তি মালিকানায় সম্পদ রাজনৈতিক দল। বলছে দেখো, আকবর যে দেশে, এটা একটা উদ্দীপক, আকবর যে দেশে বাস করে সে দেশে ব্যক্তি মালিকানায় সম্পদ থাকে, এরপর রাজনৈতিক দল থাকে এবং গণমাধ্যম সরকার কর্তৃক স্বীকৃত নয়, অর্থাৎ গণমাধ্যম সরকার কর্তৃক স্বীকৃত থাকে না। উদ্দীপকে বর্ণিত আকবরের দেশটি কোন ধরনের রাষ্ট্র। এখানে খেয়াল করো কোন ধরনের রাষ্ট্র, সেটা হচ্ছে, আবার খেয়াল করো উদ্দীপকে বর্ণিত আকবরের দেশটি কোন ধরনের রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র। কেন, এখানে রাষ্ট্রকে কোনো তোয়াক্কা করতেছে না, ঠিক আছে, নিজেই নিজের সকল কাজ করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে গণমাধ্যম সরকার কর্তৃক স্বীকৃত নয়। আবার পড়ি, আকবর যে দেশে বাস করে সে দেশে ব্যক্তি মালিকানায় সম্পদ রাজনৈতিক দল গণমাধ্যম সরকার কর্তৃক স্বীকৃত নয়। উদ্দীপকে বর্ণিত আকবরের দেশটি কোন ধরনের রাষ্ট্র, এটা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। এরপরে দেখো খেয়াল করো, লিমার দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে, সে দেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। একটু কারেকশন আছে এখানে, দেখো বলছে লিমার দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে, সে দেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। লিমা কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে, এখানে ব্যক্তিগত মালিকানা যেহেতু ভোগ করতে পারছে না, তাহলে এটা কি সমাজতান্ত্রিক, ঠিক আছে। সমাজতান্ত্রিক মানে রাষ্ট্র সকল ক্ষমতার উৎস থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে কি সমাজতান্ত্রিক, ঠিক আছে, এটা হচ্ছে কি সমাজতান্ত্রিক। তাহলে আমরা মূলত টাইপ 2টাও শেষ করে ফেললাম। এখন আমরা অন্য কোনো একটা ভিডিওতে টাইপ 3 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।